তারেক যে বিমান থেকে নাইমে এই জমিনের মাটি যারে আগে হাতে নিছে, কারণ তার বাবা এই জমিনে ইরিদানের ক্ষেতে খাল কাটছে, কোদাল হাতে নিছে। সে কৃষকের ছেলে, সে শিল্পপতির ছেলে নয়, সে শিল্পপতির ছেলে নয়। জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই। উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাঁদাবাজকে উনি বহিষ্কার করেছে। চাঁদাবাজদের সাথে আপনারা নিজেদেরকে মুক্ত ঘোষণা করবেন যে এরা আমার দলের কর্মী হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই দেশে পৌঁছেছে। প্রিয় দর্শক, জনাব তারেক রহমানকে নিয়ে বাংলাদেশের আলেম ওলামাদের বক্তব্য কি, মন্তব্য কি, চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেম রয়েছেন। এই 6 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে জনাব তারেক রহমান দেশে এসেছেন, জনাব তারেক রহমানকে নিয়ে বাংলাদেশের আলেমদের বক্তব্য কি, মন্তব্য কি, চলুন আমরা জেনে আসি। আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নম্বর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, 2 নম্বর ডক্টর মিজানুর রহমান আজহারি, 3 নম্বর মুফতি ইয়াহিয়া তাকি, 4 নম্বর মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি, 5 নম্বর মাওলানা আব্দুল সালাম জিহাদি, 6 নম্বর ডক্টর সাদিকুর রহমান আজহারি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি গিয়াসউদ্দিন তাহিরির বক্তব্যটি শুনে আসি, তারপরেই আমরা ডক্টর মিজানুর রহমান আজহারির বক্তব্যটি শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমাদের বিএনপির জনাব তারেক রহমান সাহেব, এই ধন্যবাদ আমি দিতেই হবে। কেন জানেন? এটা না দিলে আমার হক আদায় হইতো না। তিনি দেখলাম গতকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়া এমন সুন্দর একটা লেখা দিয়েছেন, আমি নিজে লেখাটা কমেন্টস করছি। এবং আমি কয়েকদিন আগে দেখছি উনি তো লন্ডনে যতটা মিলাদ পড়ছে, প্রত্যেকটা মিলাদের মধ্যে তিনি কিয়াম করছে। এটা রাজনীতি না বাড়া, এটা প্রেম নীতি। সুন্নি মানি হলে প্রেমের রাজনীতি করে। যারা নবীর পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা আছি, যারা নবীর পক্ষে থাকবে না তাদের সাথে আমরা নাই। কথা বলে ঠিক কি না বলে? তুমি কে, আমি কে, নীরব না বিপ্লব আবিষ্কার করছি। ফুলাফানিটা মনে রাখছে বাবা। কিন্তু আমার নবী, আপনার নবী দুনিয়াতে আসার যখন সময় হইয়া গেছে গো, পাশের বাড়ির মহিলা আনে নাই, স্বয়ং আমার আল্লাহ জান্নাতের নারীদেরকে পাঠাইয়া দিয়েছে। এর দ্বারাই তো প্রমাণ হইয়া যায় আমার নবী কাহারো মতো না। ঠিক কিনা বন্ধু? কি ভাষায় বলবো? আমার নবীজির আম্মা জান আমেনার ব্যাপারে এক মৌলবী ওই দিন বলতেছে, কোন নবীর আম্মা নাকি জাহান্নামী। আপনারা যে কোন সেট যে চলে উঠতো না, সেটটা যে চলে উঠতো না, অন্য তো হাত তালা রাখতাম পারি। 21 বছর আগের তাহিরিতে এই তাহিরি, ওখানে তো হাত তালা রাখতাম পারি। নবীর আম্মা কি জাহান্নামী? নবীর আব্বা কি জাহান্নামী? রহমাতুল্লিল আলামিন যেই পেটের যেই মা যার মাঝে শুভ আগমন করে, সেই মন রহমাতুল্লিল আম্মা আব্বা কি জাহান্নামী হতে পারে? এহনই অবস্থা। আইলে কি তা করবো ক? সুন্নিরা রাজনীতি করি না, কিন্তু রাজনীতি বুঝি। সময়মতো সুন্নিরা জায়গা মতো দিবি ভোট। কথা ক, আমি কমনে গুছাই লই, গুছাই কমো, কিন্তু এই বর্বর জাতির পক্ষে থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এরা ইসলামকে ব্যবহার করে কথা বলে, ইসলামের জন্য কথা বলে না। এরা বান্ডেল ফাইলে সব ভুলে যায়। জনাব তারেক রহমান সাহেব, আমি কয়েকদিন আগে দেখছি উনি তো লন্ডনে যতটা মিলাদ পড়ছে, প্রত্যেকটা মিলাদের মধ্যে তিনি কিয়াম করছে। জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই। উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাঁদাবাজকে উনি বহিষ্কার করেছে। কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না, বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়ে। কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয়, নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে, ক্ষতিগ্রস্ত করবে। তাকে আমাদের পক্ষে টানা সম্ভব। প্রতিটি দলের এরকম ইনিশিয়েটিভ নেওয়ার দরকার আছে না নাই? যে কোনো দলে এই প্র্যাকটিসটা থাকার দরকার আছে না নাই? চাঁদাবাজদের সাথে আপনারা নিজেদেরকে মুক্ত ঘোষণা করবেন যে এরা আমার দলের কর্মী হতে পারে না। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, অপরাধ, দখলদারিত্ব, মজুদদারি, এগুলো সব কিছু একসাথে প্রতিরোধ করতে হবে। ঠিক কিনা বলেন?
একটা মানবিক সমাজ যদি চাই, প্রতিরোধ করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহে, আল্লাহর শপথ নিয়ে বলি, এই নাসিহাতগুলো সবার জন্য, সব দলের জন্য, সব মতের মানুষের জন্য। আমরা কোনো দলের প্রতি মানুষকে ডাকি না, আমরা ডাকি ইসলামের দিকে। সব দলের, সব মতের, সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই, আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি। আসুন দেশটাকে আমরা সাজাই। আসুন আমরা দুর্নীতি বন্ধ করি। আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি। আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি। আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার যে রাজনীতি, এটা বন্ধ করি। সব দলের প্রতি আমার আহ্বান, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, জুলুম মুক্ত বাংলাদেশ চাই, ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই, গুণ খুন খারাপি মুক্ত বাংলাদেশ চাই। আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই। ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে, অন্যায় প্রতিরোধে যদি বাঘের বাচ্চার মতো, আবু সাইদের মতো দুই হাত উঁচু করে, বুককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয়, রাজি আছো মুসলমান? ওরা ওদের যে হাত দিয়ে টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, ইফটিজিং করে, দখলবাজি করে, যে হাত দিয়ে, ওই মুনকার থামায় দেওয়ার জন্য আল্লাহর দে আমাদেরও দুটি হাত আছে না নাই? ও আমার গোলামেরা, ওই আযাবকে ভয় করো, যে আযাব যখন আমি জমিনের বুকে পাঠাই, শুধু জালেমদেরকেই মারি না, আলেমদেরকেও মারি। জন্য মুসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। তিনি আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ তুমি যখন কোনো জনপদে আযাব পাঠাও, শাস্তি দাও, ওখানকার শুধু জালেমরাই তো মরে না, ভালো মানুষগুলাও মরে, তো আযাব দিবা মুশরিকদের উপর দিবা, অবাধ্যদের উপর দিবা, ভালো মানুষগুলারে মারো কেন? আল্লাহ বললেন, মুসা তোমার যে কামড় দিছিল পায়ের মধ্যে পিঁপড়া, কয়টা পিঁপড়া? জোরে বলেন। একটা পিঁপড়া, তো সবগুলারে মারলা কেন? রেগে মেগে পুরো পিঁপড়ার বাসা ভেঙে ম্যাসাকার করলা কেন? এই মুসা, আমি যখন অ্যাকশনে যাই, আমি যখন শাস্তি দেই, তখন এত বাস বিচার করা হয় না, বাস বিচার করা যায় না। যখন অ্যাকশনে যাওয়া হয়, ওইটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায়। চিল্লায় বলো ঠিক কি না? এজন্য আমাদের বাঁচার জন্য হলেও এই পাপ থামাতে হবে। আপনি সৌভাগ্যবান, আল্লাহ তাআলা আপনাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন। অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে ইনসাফের মানসিকতা নিয়ে বাংলাদেশটাকে সাজান। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার জন্য দোয়া করবে। আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য মানুষ যেভাবে দলমত নির্বিশেষে দোয়া করে, বিএনপি না করলে না করুক, কিন্তু জিয়াউর রহমান সাহেবের জন্য দোয়া করে এমন মানুষ আছে না নাই? আমিও দোয়া করি, কোটি কোটি মানুষ দোয়া করে। আপনার বাবা ইনসাফের পক্ষে ছিলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে ছিলেন, তার জন্য মানুষ যেমন দোয়া করে, ওসমান হাদির জন্য মানুষ যেমন দোয়া করে, আপনার জন্য দলমত নির্বিশেষে মানুষ তেমন দোয়া করবে। 17 বছর পর তারেক রহমান সাহেব দেশে এসেছেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার মাধ্যমে কল্যাণের ফয়সালা করে। বেশ কিছু কথা তিনি গতকাল বলেছেন। রাজনৈতিক মত ভিন্নতা থাকতে পারে, কিন্তু অন্য ভাই যদি কোনো ভালো কথা বলে, সে কি করবে না করবে সেটা আল্লাহ জানে, কিন্তু কথাটা যদি ভালো হয়, ওই কথার সত্যতা যেন বাস্তবায়ন হতে পারে, এজন্য আল্লাহর দরবারে দোয়া করার দরকার আছে না নাই? কারণ দিন শেষে আমাদের সবার যে চাওয়া, এই কথা তিনি গতকালকে তিনার বক্তৃতায় বলে দিয়েছেন। তারেক রহমান সাহেব বললেন, আগামীর বাংলাদেশে ক্ষমতায় যারাই যাবে না কেন, আমরা সবাই সর্বোচ্চ চেষ্টা করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার আদর্শকে সামনে রেখে দেশ পরিচালনা করতে। আমরা দোয়া করি, আল্লাহ তিনি যে কথা বলেছেন, এই কথা বাস্তবায়নের মতো ঈমানি শক্তি তুমি তাকে দান করে দাও। আসলেই তো এটা আমরা চাই, দলমত নির্বিশেষে এটাই তো আমরা চাই। আপনাকে ইসলাম কায়েম করা লাগবে না, আপনি জাতীয়তাবাদের রাজনীতি করেন, সমস্যা নাই, তবে আপনি যে কথা বললেন ইনসাফ কায়েম করবেন, এটাই করেন, ইনসাফটাই করেন। মত ভিন্নতার কারণে আরেকজনকে আঘাত করবেন, আরেকজনের ব্যবসা নষ্ট করে ফেলবেন, আরেকজনকে হত্যা করে ফেলবেন, মেরে ফেলবেন, এই চিন্তা ভাবনা পরিত্যাগ করেন। আপনি ইনসাফের রাজনীতি করেন, আপনি রাজনীতি করবেন, কোনো সমস্যা নাই, আপনি ইনসাফের রাজনীতি করেন, মানুষের উপর জুলুম করবেন না। ইনসাফ যদি কায়েম হয়ে যায়, তাহলে 80% ইসলাম তেমনি চলে আসবে। এই জন্য সবার আগে এই ভূখণ্ডে আমাদের দরকার ইনসাফ। সবার আগে কি দরকার? সবার আগে কি দরকার? আর সবচেয়ে বেশি আমাদের মধ্যে যেটা নাই, ওইটাই কি? কারে ভালো বলবেন? প্রত্যেকটা সেক্টরে তাকান, সবচেয়ে বেশি যেটার অভাব, ওইটাই দেখবেন ইনসাফ। ইনসাফ নাই।
জনাব তারেক রহমান সাহেব, আপনি যদি সত্যিকার অর্থে ইনসাফের আদর্শ বাস্তবায়ন করতে পারেন, আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা আপনাকে ছায়া দিয়ে দিবেন। এটা আমি পাবো না, আপনি পাবেন, শুধুমাত্র যদি ইনসাফের আদর্শ আপনি বাস্তবায়ন করতে পারেন। তারেক জিয়ার বর্তমানে বাংলাদেশে আসা যতটা জরুরি, সবচাইতে বেশি জরুরি তার মায়ের পাশে তার দাঁড়ানো। যে বেগম খালেদা জিয়া স্বামীকে হারাইছে, আর এক সন্তানকে হারাইছে, বর্তমানে তারেক রহমান ছাড়া তার আর কেউ নেই, অথচ মৃত্যু শয্যায় তিনি পড়ে আছে। এবার কেয়ার হসপিটালে সন্তানের মায়ের কাছে থাকার দরকার আছে না নাই? দেশের জন্য তারেক জিয়াকে যতটা প্রয়োজন, তার চাইতে বেশি প্রয়োজন ওই মায়ের কাছে সন্তানের দাঁড়ানো। সুতরাং তারেক জিয়াকে বলবো, আপনি সঠিকভাবে আছেন, তবে আপনার প্রতি আমাদের দাবি হলো, আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, আপনার বাবা রাষ্ট্রপতি, মা প্রধানমন্ত্রী, এমন সৌভাগ্য কারু বাংলাদেশের হয় নাই। বাবা রাষ্ট্রপতি, মা প্রধানমন্ত্রী, তবে আপনার প্রতি আমাদের দাবি হলো, আপনি বাবা মায়ের আদর্শে আদর্শিত থাকবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের সঙ্গে সম্পর্ক রেখেছে, আপনার সংবিধানের ভেতরে বিসমিল্লাহ ঢুকিয়েছে, আল্লাহর প্রতি বিচল আস্থা এবং বিশ্বাস সন্নিবেশিত করেছে। ওই যে আরাফার ময়দানে নিম গাছের বাগান করে গেছে, এখনো আছে না নাই? বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছে, সর্বপ্রথম বাংলাদেশে তাকবীর দেওয়ার সুযোগ দিয়েছে। তার মানে বোঝা যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্ক ছিল ইসলামের সাথে, আলেমদের সাথে। আমরা আশা করি তারেক রহমানও এই আলেমদের সাথে, ইসলামের সাথে সম্পর্ক বিদ্যমান রাখবেন। আর 2 নম্বর, খালেদা জিয়াকে বলা হয় আপসহীন দেশনেত্রী। কেন আপসহীন দেশনেত্রী? তিনি ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, গত 16 বছর হাসিনের বিরুদ্ধে আন্দোলন করেছে, দেশে জেলে বন্দী হয়েছে, তাও জালেমের কাছে মাথা নত করেনি। তার মানে খালেদা জিয়া প্রমাণ করেছে তিনি সত্যি সত্যি আপসহীন দেশনেত্রী। সুতরাং তারেক জিয়ার কাছে আমাদের দাবি থাকবে, আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর কাছে মাথা নত না করার জন্য জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে। আপনার মা খালেদা জিয়া ভারতের কাছে মাথা নত না করার জন্য জেলের মধ্যে বন্দী হয়েছে। আপনার কাছেও আমাদের দাবি হলো, ওই ভারতের কাছে কখনো মাথা নত করবেন না। দেশের মানুষ আপনাদের পাশে আছে, স্বাধীনতা সার্বভৌমত্বে একতাবদ্ধ থাকবেন, জালেমের জুলুমের রক্তচক্ষুকে ভয় করা যাবে না। এই আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ তাআলা তাকে কত সম্মান দান করলেন। কয়েকদিন পরে যখন জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাবেন, কিছুদিন পরে লক্ষ্য করে দেখা গেল আল্লাহর ডাকে সাড়া দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিন্তু তার মৃত্যুর পরে লক্ষ্য করে দেখা গেল লক্ষ লক্ষ মানুষেরা তার লাশের কাছে এসে তার জন্য হাউমাউ করে কান্না করে 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 দোয়া করে। তার কারণ আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, ভালো মানুষ যদি মরে যায়, এলাকার মানুষেরা কান্না করে করে দোয়া করে কি করে না? আমাদের কলিজার টুকরা প্রিয় ভাই শরীফ ওসমান হাদি এই যে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই ঢাকা শহরে জানাজা হলো, লক্ষ লক্ষ মানুষ তার জানাজার মধ্যে উপস্থিত হলো। 15 থেকে 20 লক্ষ মানুষ তার জানাজার ভেতরে কান্না করে করে তার জন্য দোয়া করলো। হাদি কিন্তু প্রধানমন্ত্রী ছিল না, রাষ্ট্রপতি ছিল না, এই দেশের মধ্যে তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল না। মাত্র 33 বছর বয়সে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। অথচ 15 থেকে 20 লক্ষ মানুষ তার জানাজার ভেতরে কেঁদে কেঁদে দোয়া করলো। তার মানে বোঝা গেল ওই হাদির প্রতি মানুষের ভালোবাসা আছে না নাই? তারেক যে বিমান থেকে নাইমে এই জমিনের মাটিটারে আগে হাতে নিছে, কারণ তার বাবা এই জমিনে ইরিদানের খেতে খাল কাটছে, কোদাল হাতে নিছে। সে কৃষকের ছেলে, সে শিল্পপতির ছেলে নয়, সে শিল্পপতির ছেলে নয়, জিয়াউর রহমান শিল্পপতির ছেলে নয়। এটাই প্রমাণ করছে বেটা। লিল্লাহে তাকবীর। আমি ইলিয়াস রহমান জিহাদু ফকিন্নির ছেলে, কৃষকের ছেলে, উনিও কৃষকের ছেলে, উনিও কৃষকের ছেলে। আজকে দলের কারণে সব ভুলে যায়। আসলে ধার্মিক মানুষ, তা আজকে তারেক জিয়া প্রমাণ করে দিয়েছে। উনি যতটুকু বক্তব্য দিয়েছে তার ভিতরে আল্লাহর নামটা বেশি নিয়েছে। উনি বারবার বলেছে মহান শক্তিমান আল্লাহ, মহান শক্তিমান আল্লাহ। উনি সব পারেন, সব পারেন, কম কষ্টেই কথাগুলো বলে নাই। কথা ঠিক না বে ঠিক? মাঝে মাঝে আল্লাহরও ভুলে যায়। কথা কর না কেন? তাকালে দিকে আমার দিকে, যারা আল্লাহরে ভুলে যাবেন ওরাই বাস ডলি খাবেন।
কথা কন। এই যে বিএনপির নেতাগুলা 17 বছরের মুয়াজ্জের মঞ্চে আসা তো দূরের কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীদের রাসূল দুনিয়া সব নবী প্রেসিডেন্ট ছিলেন, আল্লাহু আকবার বলতে হবে। দুনিয়া সব নবী বাদশা ছিলেন বেটা। ইউসুফ আলাইহিস সালাম 1024 বছর প্রধানমন্ত্রী ছিলেন, দাউদ আলাইহিস সালাম 100 বছর প্রধানমন্ত্রী ছিলেন বেটা। আমার নবী 11 বছর প্রধানমন্ত্রী ছিলেন। আলেমুল আমারে ফারমের মুরগি বানায়, কয় হুজুরে খালি মিলাদ পড়বো আর ওরা অটো রিক্সা চালাবে, ওরা আবার রাজনীতির কি দরকার? এ বাটপারের গো বাটপার, রাজনীতি তোর লাগে না, আমি আলেমের লেগে রাজনীতি। আমি জানি কোরআন হাদিস কেমনে দেশ চালাইতে হয়, কথা ঠিক না বেঠে? বিএনপিও যদি ক্ষমতা এবার যায়, অন্তত 10টা আলেম যেন সাথে নিয়ে যায়, তাহলে ক্ষমতা স্থায়িত্ব হবে, নলে দেখবা ক্ষমতা স্থায়িত্ব হবে না। আলেম সাথে লাগবে ইনশাল্লাহ লিল্লাহ। আমি ঢাকায় আজকে না, 21 বছর ঢাকায়, আমি 21 বছর। যদিও আমি গোপালগঞ্জের সন্তান, আমি কিন্তু ভোটার ঢাকার কেরানীগঞ্জে। আমার কেরানীগঞ্জ আসন থেকে এমপি নমিনেশন নেওয়ার জন্য বহুত 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 দলে সাজছে, কারণ জানো এটা শক্তিও আছে, পয়সাও আছে, থোত মায় জোরও আছে। মহিলা ভোটে বাস করবে, কেরানীগঞ্জের মহিলারা বাস আছে, গোপালগঞ্জের মহিলারা ভালোবাসে, কারণ মায়ের পাগল, এর কোনো কিছুর অভাব নাই। যার পেট ভরা থাকে, এই বেটা সভাপতি ওয়ার্ডের, এই বেটা যদি টাকা পয়সা ব্যাংকে থাকে, ও জীবনও গরিবের কম্বল চুরি করে আর বাগনা বাগনিরে দেবে না। চেয়ারম্যান ওয়াগা চেয়ারম্যান এমপি ওরে 150 কম্বল দিছে, 140 চাই ও নিছে, 10টার মধ্যে গাড়িতে উঠাইয়া 7 মাথায় খারাইছে। মিডিয়া 40টা ভাড়া করে কত, এক রিক্সা চালকরে গাই দিয়ে কয় দেখেন আমি কম্বল দিতেছি, হালাকে 140টা আগেও খাইয়ে লেছে। কথা কর না কেন? আর এই বেটার পেট যদি ভরা থাকে, বরঞ্চ আরো 140টার সাথে আর 250 কেন্দ্র কিনা 300 কম্বল গরিবদেরকে দেবে। ফ্যাট ডিমান্ড কোনোদিন কমবে না, বাড়বে সারা, কথা ঠিক না বেঠে? গরিবের টাকা যারাই মাইরে খাবে, আল্লাহর গজব তাদের পরে পড়বে। 17 বছর পরে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি এই বাংলাদেশে পা রেখেছেন। তো আসলে এই বিষয়টাকে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে ওনার যে বক্তব্য, এই বক্তব্যের কিছু লাইনগুলো আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। এর মধ্যে একটা লাইন ছিল এমন, তিনি বলেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত ন্যায় ইনসাফের ভিত্তি তিনি বাংলাদেশে দেখতে চান। আলহামদুলিল্লাহ, এই একটা শব্দের সঙ্গে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি যে ন্যায় ইনসাফ এই বাংলাদেশে আমরা সবাই চাই, ন্যায় ইনসাফের একটা দেশ আমরা গঠন করতে চাই, ন্যায় ইনসাফের বাংলাদেশ আমরা কায়েম করতে চাই, তাহলেই এই দেশের জন্য যথেষ্ট। ন্যায় ইনসাফের কথা বলি, ওনার অনেকগুলো বক্তব্যের লাইন গতকাল মানুষের হৃদয় ছুঁয়েছে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর, বিয়াদিকাল খাইর। কল্যাণ সব কিন্তু আল্লাহর হাতে, যাবতীয় কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তো সেই কল্যাণের বিষয়ে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর, কল্যাণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তো এই কল্যাণের কথা তিনি বললেন, রাষ্ট্রপক্ষের কথা তিনি বললেন, এবং তিনি যখন বাংলাদেশে এসে পা ফেললেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন তিনি মোজাটা খুলে খালি পায়ে বাংলাদেশের মাটি স্পর্শ করার পরে তিনি সেখান থেকে একটা আনন্দ নেওয়ার চেষ্টা করলেন, একটা অনুভব ওনার ভিতরে কাজ করেছে, এটা আমার বাংলাদেশের মাটি। তো এই জন্য আমরা ওনার এই আশাকে কেন্দ্র করে আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার আম্মাকে সুস্থ করে দেন, বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন সুস্থ করে দেন, এবং আমরা দোয়া করি উনি দেশে এসেছেন, দেশে যেন একটা সুষ্ঠু নির্বাচন হয় এবং এই নির্বাচনে ন্যায় ইনসাফের ভিত্তি যেন প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে, এটা আমরা কামনা করি আল্লাহর কাছে। আমরা প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেমের কাছ থেকে জনাব তারেক রহমানকে নিয়ে বাংলাদেশের আলেম ওলামাদের বক্তব্য কি, মন্তব্য কি। প্রিয় দর্শক, আমরা এখানে একাধিক আলেমের কথাগুলি শুনলাম। প্রিয় দর্শক, বিশেষ করে
বাংলাদেশে ক্ষমতায় কারা আসবে আমরা জানি না, তবে বিএনপি একটি জনবহুল বড় একটি দল। জনাব তারেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি জোট ক্ষমতায় আসে, জনাব তারেক রহমান যে বক্তব্যগুলি দিয়েছে, যে আল্লাহর হুকুম অনুযায়ী, রসুলের আদর্শ অনুযায়ী মদিনার সনদে আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ, আমরা তার এই বক্তব্যকে স্বাগত জানাই। যদি আল্লাহ তাআলা তাকে দেশের সার্বভৌমত্বের ক্ষমতা যদি দান করেন, তাহলে তিনি যেন আল্লাহর হুকুম অনুযায়ী, রসুলের আদর্শ অনুযায়ী মদিনার সনদকে ফলো করে যেন দেশকে গঠন করেন, দেশ পরিচালনা করেন। আমরা সকলেই চাই যে বাংলাদেশের সামনে যারা দায়িত্ব নেবেন তারা যেন ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করতে পারে, ন্যায় ও ইনসাফ ভিত্তিক যেন রাষ্ট্র গঠন করতে পারে। আমরা সেই দোয়াই আল্লাহ তাআলার কাছে করি। প্রিয় দর্শক, ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, দুনিয়ার ক্ষমতা আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করি, আমার ইচ্ছা হলে আবার আমি সেই ক্ষমতাকে ছিনিয়ে নিই। ইতিপূর্বে আমরা দেখেছি আল্লাহ যাকে যতক্ষণ চেয়েছেন যে ক্ষমতায় থাকবে সে ততক্ষণই থাকতে পেরেছেন, এর 1 সেকেন্ডও বেশি থাকতে পারেন নাই। আবার আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেছেন। এই জন্য প্রিয় দর্শক, আমরা জনাব তারেক রহমানকে সুস্বাগত জানাই। তিনি তার মাতৃভূমিতে দীর্ঘ 17 বছর পরে ফিরে এসেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে তার সুস্থতার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে যেন সুস্থতা দান করেন এবং তিনি যে কথা দিয়েছেন সে কথা অনুযায়ী ন্যায় ইনসাফ ভিত্তিক মদিনার সনদে যেন দেশের ক্ষমতা পেলে দেশ গড়তে পারেন, দেশ পরিচালনা করতে পারেন। প্রিয় দর্শক, আমরা বিজ্ঞ 6 জন আলেমের কথাগুলি শুনলাম। প্রিয় দর্শক, পরিশেষে কথাই বলতে চাই যে আল্লাহ তাআলার কাছে আমরা সর্বোপরি দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহর সহিহ পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।